এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে উর্মিলা রায়। তো উনি ওনার সমস্যার সম্পর্কে কিছু কথা বলবে, কি সমস্যা নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছে। তো আপনার কি সমস্যা বলো। হাতে আচরণ দিয়েছে আসে ড্রেসিং করবেন, আমার কিরম পরিষ্কার করবেন, আমি খুব ব্যথা সেলাই দেবে সেলাই দেবে খালি দিয়ে করেন। আচ্ছা, উনি একটু ভয় পাইছে যে আপনার কোনো ই না, উনি ড্রেসিং করে দেবেন, সেলাই করবেন আপনি। না কিছু দেবো না, আপনি পরিষ্কার করে তারপর মলম লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, হাসে আপনারা এইভাবে হাতটাকে এই যে ক্ষত করছে, এটা কিভাবে হয়েছে? এটা কি দেশি হাঁস না ওই চীনা হাঁস? তো চীনা হাঁসে ওনার হাতটা অনেকটা আশ্রয় ফেলছে, তো উনি খুব ভয় পাচ্ছে। তো আমরা অনেকটাই অভয় দিচ্ছি যে আপনার কোনো সমস্যা নাই, তো আপনাকে সুন্দরভাবে ড্রেসিং করে ঔষধ দিয়ে দেওয়া হবে। ওই ইটা ওঠে না, ছবি না আরো বড় ছবি ব্যানার বানাবো, বুঝছেন? একটু বড় ব্যানার বানাবেন, এই ভিডিও করবেন, এই রোগী এইগুলো করবেন। একটা মাইক্রোফোন কিনবেন, আজকে সময় শুধু এটা মাইক্রোফোন কিনবেন, এই গলায় ভালো বয়স হবে। কাল রাত্রে হেঁটে দিদি আসতেছি না, জানতে তো চুনের ধরছি ও ভাই আড়াই দিয়েছে রে আসো। তোমার জগতে বাঁচতে ইচ্ছা করে না মরতে ইচ্ছা করে? গল্পি মরতে না, আমার দি মরতে ইচ্ছা করে। এই সেই উর্মিলা মাসি, সে আমরা ছোটবেলা থেকে তাকে এইভাবে দেখছি। তার সে এমনটা অবাগা মাসি আমার, তার ছেলে সন্তান নাই, তার বিবাহ হয়েছিল কিন্তু স্বামী তার মারা গেছে, তার কোনো ছেলে না কোনো সন্তানে সে মাতা হতে পারেন না, এটাই অনেক কষ্ট তার মনে। তারপর সে অনেক কষ্ট করেন, তার দেখার শেষ বসে কে দেখবে তার কোনো ঠিক ঠিকানা নাই। সে মন্দিরে থাকে, এই যে সে মন্দির, এই মন্দিরে সে দেখাশোনা করে, পূজা পার্বণ করে। আমাদের মাসি সে এমনি কষ্ট করে হাঁস পালে, মুরগি পালে, গরু পালে ইত্যাদি, এভাবে সেই সংসার কাটায়। তার জীবনে অনেক কষ্ট আছে। সে তাকে আমি জিজ্ঞেস করছি কেবল তোমাকে মরতে ইচ্ছা করে না? সে বলে না, আমার মরতে ইচ্ছা করে না, সুন্দর পৃথিবীতে থাকতে তার ইচ্ছা করে। সবারই থাকতে মন চায়, কষ্ট দুঃখ যাতে হোক, এই সুন্দর পৃথিবী ছেড়ে কারো যেতে মন চায় না, এটাই বাস্তব। আমার মাসির মুখ থেকে কথা নিলে আরো ভালো হইতো, কাছ থেকে নিলে। মাসি দু চারটা কথা বলো, তোমার এই পৃথিবী ধরাধামে আছো। আচ্ছা, আপনি যে এখানে আসছেন কি উদ্দেশ্য নিয়ে আসছেন, আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, এসব সম্পর্কে আপনার যে মতামত আছে আপনি বলতে পারেন। আমার কিছু নাই, আমি আসছি থাকি, আমার 10 বছরের স্বামী মরছে, আমার বাপ মরছে আমার 7 বছর দিয়ে, আর মায় আমার কষ্ট করে আমাকে খাওয়াইছে, বাপের বাড়ি খাই ভাই নেই, মা মরি গেছে, বোন মরি গেছে, হাসি আমি গোবিন্দ মন্দিরে একটু কাজ টাজ করি, কিচেন বাটা দিয়ে খাইছি, সারাদিন কিচেন দিয়ে খাইছি, কিচেন দিতে নিয়ে একটা গরিব গরিব আমরা এর বসে ঘুরি। যাক, ওনার কাছ থেকে আমরা যা জানতে পারলাম, ওনার জীবনে অনেক কষ্ট ক্লেশ ওরে সহ্য করছে, উপভোগ করছে, যার জন্য অনেকটাই উনি আন্তরিকভাবে দুঃখিত। তো আপনাদের সঙ্গে আমরাও সহমত যে আপনার জীবনে অনেক কষ্ট ছিল, যেগুলি আপনি অনেকটাই সহ্য করে এ পর্যন্ত আসছেন। তো আপনার ভবিষ্যৎ জীবন যাতে আরও সুন্দর হয়, যাতে সুখী হতে পারেন, সেই কামনাই আমাদের রইল। আরে কইস না, ওই যে শয়তান গাছ আছে না, এতে সার গেলাইছি ওই যে ধরছি গলা দিচ্ছে, সাদা সাদা আছে তোমার ই হয় না, হেয়া তো কপাল বলে আর গুড় ভেঙে যায় না, হ্যাঁ জমেরা পাতা না ঠিক করে আল্লাহ
তো ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো ইউএনসি ট্রাস্টের সভাপতি বাবু উত্তম কুমার চৌধুরীকে। তো এই মুহূর্তে আমাদের কাজ, ওনার যে সমস্যা প্রায় শেষের দিকে, তো হাতটা ব্যান্ডেজ করলেই ওনার কাজ শেষ হবে। তো আমরা একটু অপেক্ষায় আছি। হয় তুই না এলে একটু ধরবি হয় এত দিতেন না, কাল দিছি কত তুমি আর বাবা শুনবি বুকা শুন জানবি আমি কি জানবো? একটা জিনিস দিতি ফুসফুসের পাতা দিল জোড়া লাগবে পাতা দিছি না অত কামাই না ফুসফুসের পাতা কাটা সাত সাত দিবি যে কোনো সময় কাটবি সাত সাত জোড়া লাগবে রক্ত অনেক জোড়া লাগবে কোনো ছেলাই লাগবে না একটু আর একটু মলম দেবেন? না আর দেওয়ার নেই তাহলে যে না শুনে ডাক্তারের কাছে যাবো না এই যে জিনিস ডাক্তারের কাছে আপনার মলম থাকলে কি দেবেন? এই যে জিনিস ডাক্তারের ঘরে ভিডিও এত বড় করলে তো বাচ্চাকে ভিটামিন দেন আচ্ছা, ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। সেই সঙ্গে ইউএনসি ট্রাস্টের সভাপতি বাবু উত্তম কুমার চৌধুরীকে নমস্কার জানিয়ে শেষ করছি আমাদের ব্যথা ব্যথা তো ব্যথা